আমাদের আগের ভিডিওতে বর্ষায় সেজে ওঠা ঘাটশিলার কিছু মনোমুগ্ধকর জায়গা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। আর আজ আমরা চলেছি ঘাটশিলার আরো কিছু বিস্ময়কর জায়গা ঘুরে দেখতে। পাহাড়ের কোলে শান্ত সিদ্ধেশ্বর মন্দির, জাদুগোড়ার পবিত্র রঙ্কিনী মায়ের মন্দির, সুবর্ণরেখা নদীর বুকে গড়ে ওঠা গালুডি ব্যারেজ, আর এক টুকরো শান্তির ঠিকানা নবনির্মিত বৈষ্ণোদেবীর মন্দির। চলুন আমাদের সঙ্গে এক ঝলকে দেখে নিন আজকের এই মনোমুগ্ধকর গন্তব্যগুলো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও হাইপ দেবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর আমাদের সাথে এইরকম আরও ঘোরার জন্য সাবস্ক্রাইব করুন রুম টু ড্রিমকে। গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা রিসর্ট রাতমোহনাইনে এসেছি। এখানকার কিছু কিছু ঘোরার জায়গা যেগুলো আমরা ঘুরে দেখেছি। তো আজকে আমরা চেক আউট করবো, আর চেক আউট করে কিছু কিছু জায়গা এখনও দেখা বাকি আছে, তো সেই জায়গাগুলোতে যাব, সেগুলো ডিটেলস সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন চেক আউট প্রসিডিওরটা কমপ্লিট করব, করে তারপরে বেরোবো, যেতে যেতে কথা হবে। রিসর্ট রাতমোহনাইন থেকে আমরা চেক আউট করে এবার বেরোলাম। এবার আমরা যাব, আরও কিছু কিছু দেখার জায়গা আছে সেইগুলোতে। তো চলো যেতে যেতে কথা হবে। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। প্রাণ খুইলা দুটো কথা কই। ঘাটশিলার রাস্তাঘাট কিন্তু সত্যি দারুণ, মানে এত সিনিক বিউটি এখানে, আশেপাশে পাহাড় জঙ্গল, মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা, আর বর্ষাকাল হওয়ার জন্য পুরো সবুজ হয়ে আছে, পুরো একদম খুব সুন্দর। আমি যারে ভালোবাসি আমরা আজকের দিনের প্রথম দ্রষ্টব্য স্থানে এসেছি। এটা হচ্ছে সিদ্ধেশ্বর শিব মন্দির, পাহাড়ের ওপরে যেটা আছে। আর এটা শ্রাবণ মাসের সোমবার আজকে, তো এখানে কিন্তু মেলাও বসেছে প্রচুর। এখানে সব পুজোর দোকান টোকান রয়েছে, পুজোর সামগ্রী এখান থেকেই পাওয়া যাবে। এই হচ্ছে ওপর ওঠার রাস্তা, রাস্তা না পুরোটাই ইট পাথরে ভর্তি। তো ওপরে উঠতে হবে, যাই চলো ধীরে ধীরে, দেখি কতক্ষণ সময় লাগে। চারিদিকে পরিবেশ কিন্তু বেশ সুন্দর, গাছপালা ভর্তি একদম।
এই সামনে একটা দোকান আছে, এখানে চিপস, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস আছে। তোমরা যারা যাবে ট্রাই করবে একটা জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কস কিছু ক্যারি করার সঙ্গে। খানিকটা ওঠার পরে এই দোকানটা রয়েছে, এখানে জল, কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম এসব পাওয়া যাচ্ছে। আর এখানে একটা ম্যাপ হয়, এই যে ম্যাপটা প্লেট থেকে দেখা। এই যে নীল রঙের বাড়িটা, এটা হচ্ছে এই দোকানটা। আর এই যে ম্যাপে দেওয়া রয়েছে মন্দিরটা কোন জায়গায় আছে। এই হচ্ছে রাস্তা, পুরোটাই পাথর আর খাড়া, পুরো খাড়া রাস্তা একদম। এইভাবে উপরে উঠতে হবে। আমরা ধীরে ধীরে যাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই আমাদের। ধীরে ধীরে যাচ্ছি, মাঝখানে মাঝখানে একটু করে দাঁড়াচ্ছি, রেস্ট নিচ্ছি, তারপর আবার যাচ্ছি। এখানটা দেখো, এইগুলোকে না আমরা যে অভ্র ইউজ করি, সেই অভ্র পাথর এগুলো। এখান থেকে এটা দিয়ে অভ্র তৈরি হয়। এখানটা পুরো যে হাঁটছি না, পুরো সাদা সাদা একদম। অবশেষে ওই সামনে মন্দির, ভগবান শিবের। প্রত্যেকের অবস্থা খুব খারাপ। আর এখানে আজকে খুব ভিড়, যেহেতু শ্রাবণ মাস, সোমবার। অবশেষে ওপরে উঠে আমরা দেখা পেলাম সিদ্ধেশ্বর মন্দিরের। কথিত আছে পাণ্ডবরা অজ্ঞাতবাসে যাবার আগে এই স্থানে মহাদেবের পুজো দিয়ে গিয়েছিলেন। পাহাড়ের উপর থেকে চারিদিককার দৃশ্য এতই সুন্দর যে পাহাড়ে ওঠার পুরো ক্লান্তি কাটিয়ে দেবে নিমেষের মধ্যে। সিদ্ধেশ্বর মন্দির থেকে বেরিয়ে সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে যেতে থাকি আমাদের পরবর্তী গন্তব্য জাদুগড়া রঙ্কিনী মায়ের মন্দিরের দিকে। আমরা এখন চলে এসেছি জাদুগড়া রঙ্কিনী মাতার মন্দিরে। প্রচুর ভিড়, প্রচুর মানুষ পুজো দিতে এসছে। ওখান থেকে লম্বা লাইন পুরো। আর এখানটা দেখো, এখানে সবাই নারকেল বেঁধে মানত করে।
লোকমুখে শোনা যায় দেবী এই স্থানে ভিখারিনীর বেশে এসেছিলেন। ধলগুম ঘরের রাজা জগন্নাথ তাকে খড়ের গাদায় লুকিয়ে রাখেন, কিন্তু পরে গিয়ে দেখেন সেই খড়ের গাদায় পড়ে রয়েছে বিগ্রহ। তারপরেই এই মন্দিরের প্রতিষ্ঠা করেন তিনি। সেই থেকে এইখানে নিয়মিত পুজো হয়। এই মন্দির নিয়ে প্রচুর কথা শোনা যায়। একসময় গ্রামে প্রচুর কলেরা হতো এবং অনেক মানুষ মারা যেত। এই মহামারী শুরু হওয়ার আগে নাকি মায়ের খড়গ থেকে চুইয়ে পড়ত রক্ত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওনার রঙ্কিনী দেবীর খড়গ লেখায় এই মন্দিরের উল্লেখই করেছিলেন। রঙ্কিনী মাতার মন্দির দেখে আমরা এবার বেরোচ্ছি। নেক্সট এবার আমরা যাব কোথায় যাচ্ছি? এবার গালুডি ব্যারাজ যাব। এখান থেকে ইউটার্ন নিয়ে আবার যেতে হবে। চলো তাহলে গালুডি ব্যারাজে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। রঙ্কিনী মায়ের মন্দির থেকে এই ব্রিজটাই দেখা যাচ্ছিল। এখান থেকে মন্দিরটা খুব সুন্দর দেখা যায়। এই যে মন্দির। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। প্রাণ খুইলা দুটো কথা কই, আমি মনের মানুষ পেলাম কই। আমরা চলে এসেছি এবার গালুডি ব্যারেজে। ওই দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে। চলো কাছে যাই ওখানটা। আমি যারে ভালোবাসি। সুবর্ণরেখা নদীর বুকে গড়ে উঠেছে এই গালুডি ব্যারেজ। এই ব্যারেজটি 1431 ফিট লম্বা। এই ব্যারেজ থেকে ঝাড়খণ্ড, ওড়িশা ও ওয়েস্ট বেঙ্গলের 90,000 একর জমিতে জল সরবরাহ করা হয়। ওরে আমি যারে ভালোবাসি, সে বর্ষায় লক গেট খোলায় এই ব্যারেজের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। শীতকালে এই জায়গায় অনেকে পিকনিকও করতে আসে। খুইলা দুটো কথা কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই। আমরা গালুডি ড্যাম থেকে বেরোলাম। এবার আমরা বৈষ্ণোদেবী মন্দিরে যাচ্ছি। এই রাস্তা দিয়ে যাবো। ওই ব্যারেজের ওপর দিয়ে আমরা বেরিয়ে এসেছি। চলো যাই দেখি। এই চলে এসেছি আমরা বৈষ্ণোদেবী মন্দিরে। বাঁদিকে রয়েছে। আজকে এখানেও খুব ভিড়। প্রতিটা মন্দিরেই ভিড়, কারণ শ্রাবণ মাস, সোমবার ভিড় হবেই। চলো যাই ভেতরে। সুন্দর সাজানো মন্দিরটা, ডেকোরেশনের কাজগুলো। शिवाय सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियताः प्रणतास्मता।
আমাদের বৈষ্ণোদেবী মন্দির ঘোরা হয়ে গেছে। তো এবার আমরা আমাদের ম্যাপের লোকেশন সেট করে দিয়েছি, বাড়ির লোকেশন। এবার বাড়ি ফেরার পালা। আর আকাশে বেশ ভালোই মেঘ রয়েছে। কালকে আমরা যখন এসেছি তখনও বৃষ্টি পেয়েছি, তোমরা দেখেছো। এখন দেখি রাস্তায় বৃষ্টি পাই কিনা সেরকম। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। আমাদের জার্নির আজকের ফার্স্ট টোলে চলে এসেছি, কোকপাড়া টোল প্লাজা। চলো হয়ে গেছে। আবার পেট্রোল ভরিয়ে নিলাম, আসার সময় একবার ভরিয়েছিলাম, ফুল ট্যাঙ্ক করেছিলাম, এখন আরেকবার অটো কাট করিয়ে নিলাম। ঝাড়খণ্ডে থাকতে থাকতেই ভরালাম, কারণ এখানে 97.86 আর যেটা আমাদের বেঙ্গলে 105 টাকা। তো এখানে থাকতে থাকতেই রিফিল করিয়ে নিলাম। সামনে রয়েছে ভিক্সন ধাবা। লাঞ্চের টাইমও হয়ে গেছে, তো আজকে এখানেই আমরা লাঞ্চ করব। চলো যাই। পার্কিং এর কিন্তু অনেক জায়গা আছে এখানে। আরে ভাই, ইভি রিচার্জও আছে। বাহ, লাঞ্চে আমরা নিয়েছিলাম 2টো গার্লিক বাটার নান, 1 প্লেট চিকেন ভর্তা আর 2টো লস্যি। ভিক্সন ধাবাতে আমরা জাস্ট লাঞ্চ করলাম। এইটা একদম হাইওয়ের পাড়ে ধাবাটা। ফুড কোয়ালিটি আর সার্ভিস খুব ভালো। দাম একটু বেশির দিকে, যেমন আমরা 2টো গার্লিক নান আর চিকেন ভর্তা, একটা মিনারেল ওয়াটার আর 2টো লস্যি নিয়েছিলাম, তাতে আমাদের 718 টাকা হলো। তো দাম একটু ভালো, কিন্তু ফুড কোয়ালিটি খুব ভালো, সার্ভিস খুব ভালো। হাইওয়ের পাড়েও আছে, জায়গাটা অনেক বড় দেখুন, আর অনেকটা পার্কিংয়েরও জায়গা রয়েছে। ওভারঅল খুব ভালো। আর একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে, এই যে এখানে দেখুন ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন রয়েছে। তো আপনারা যদি যারা ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আসেন তারা এখানে চার্জ করিয়ে নিতে পারেন। আর সামনেই না একটা ইন্ডিয়ান অয়েলের পাম্প রয়েছে। ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন, অনেক বড় ওয়াশরুম। তো এই রাস্তা দিয়ে যদি আসেন, এই ধাবাটাকে কনসিডার করতে পারেন। ওয়াশরুম ব্রেকের জন্য কনসিডার করতে পারেন, খাবার দাবার জন্যও করতে পারেন। খাবার কোয়ালিটি খুবই ভালো। আর এর যে লোকেশনটা ওটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তো চাইলে দেখে নিতে পারেন। তো আমরা এখন বেরোবো আবার। লাঞ্চে বেশ অনেকটা টাইম চলে গেল, প্রায় 40 মিনিট মতন চলে গেল আমাদের এখানে। আবার এখন জার্নি শুরু করি, চলুন রাস্তায় কথা হবে আবার। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা ভিক্সন ধাবা থেকে বেরোচ্ছি। এবার আমাদের গন্তব্য বাড়ি, চলো। আজকের দিনে সেকেন্ড টোল প্লাজাতে চলে এসেছি, বালিবাসা টোল প্লাজা। পুরো ফাঁকা আছে। চলো হয়ে গেছে।
আমার বাঁদিকে রয়েছে খেমাশুলি রেল স্টেশন। খেমাশুলি। চলে এসেছি আমরা চৌরঙ্গি মোড়, ক্রস করছি এখন চৌরঙ্গি মোড়। সামনে দারুণ মেঘ আর তার মাঝখানে বৃষ্টি। বেরিয়ে আমি বলেছিলাম যে বৃষ্টি হলেও হতে পারে, সত্যি সত্যি বৃষ্টি নেমেছে। বাইরে মেঘও খুব পড়েছিল। আজকের দিনে থার্ড টোল প্লাজাতে চলে এসেছি, ডেবরা টোল প্লাজা। আমরা চলে এসেছি কোলাঘাট। চারিদিকে খাবারের দোকান, এখানেও বৃষ্টি হয়েছে। এখানে ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু একটু আগে হয়ে গেছে। চলো আমরা আমাদের ফোর্থ টোল প্লাজায় চলে এসেছি আজকে, ধুলাগড় টোল প্লাজা। আমরা এখন ক্রস করছি ঈশ্বরগুপ্ত সেতু। আরও একটা ট্রিপ সাকসেসফুলি কমপ্লিট করলাম। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে, আর বেশি দূর নেই বাড়ি। তো আমরা এবার বাড়িতে ঢুকলাম, আর এখন ঘড়িতে বাজে 6:30। মানে বেশ ভালো টাইমে আমরা বাড়িতে ঢুকে গেছি। তো আমাদের এই ঘাটশিলা সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করার একটা রিকোয়েস্ট রইল। তো আজকের মতো চলো টাটা, আবার দেখা হবে নতুন একটা ট্রিপে।